ভাই মানে আমরা প্রেম বলতে কি বুঝি? প্রেম বলতে কি বুঝো না? এখন জগজিৎ সিং এর একটা গান আছে বুঝছো, যে होश वालों की खबर क्या है, बेखुदी क्या चीज़ है, इश्क कीजिए फिर समझिए जिंदगी क्या चीज़ है। ঠিক আছে, এরকম একটা গান আছে। তো প্রেমের ব্যাপারটা হলো যে তুমি যদি প্রেম না করো তাহলে তো আসলে এই প্রশ্ন দিয়ে আসলে লাভ নাই, বুঝছো? এখন প্রেম জানার জন্য তোমার প্রেম করা লাগবে। এখন তুমি যদি বলো যে না প্রেম কি, এখন এটার অনেক ধরো অনেক ব্যাখ্যা আছে না। বিষয়টা হলো যে সাঁতারের মতো। এখন সাঁতার কিভাবে দিতে হয়, সাঁতার কিভাবে, এটা নিয়ে হাজার হাজার পুঁথি পুস্তক আছে। কারণ তুমি পড়লা, সব কিছুই করলা, কিন্তু তুমি পানিতে নামলা না, তাইলে কিন্তু তোমার কিছু বোঝা যাবে না। তো এরকম অনেক মানে প্রেম নিয়েও তো অনেক থিওরি মিউরি আছে না, অনেক সায়েন্টিফিক গবেষণা আছে। আচ্ছা, অ্যান্ড প্রেমের ভিতরে ধরো বেশিরভাগ ক্ষেত্রে রোমান্টিক রিলেশনশিপই ধরা হয় প্রেম ব্যাপারগুলোতে। এখন প্রেম ওই রোমান্টিক রিলেশনশিপ বুঝতে হইলে তো তোমার আগে প্রেমের ভিতর দিয়ে যাওয়া লাগবো, তাইলেই তো তুমি বুঝতে পারবা যে আসলে প্রেমটা কি। আবার আর এক ধরনের আছে হইলো যে রোমান্টিক রিলেশনশিপ না, তারা অন্যভাবেও ইয়েতে জড়াইতে চায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোমান্টিক রিলেশনশিপের বিষয়টাই হয় আসলে। তুমি কি এখন প্রেম বলতে ওইটাই বুঝাইতেছে যে রোমান্টিক রিলেশনশিপ নাকি অন্য কোনো রিলেশনশিপ? বলতে চাইতেছি আর কি, মানে প্রেম আর যে কাম, এটার সাথে সম্পর্কটা কতটুকু মানে ডিফারেন্স, মানে পার্থক্য থাকা দরকার প্রেমের মাঝে আর কামের মাঝে। আচ্ছা, প্রেম আর যৌনতা, এই তো? ওকে, এখন তুমি যদি এখন ডিফারেন্সিয়েট করতে চাও, মানে পার্থক্য করতে চাও, প্রেমের ভিতর তো যৌনতা একটা ছোট পার্ট হিসেবেই তোমার থাকবে। এখন এই ক্ষেত্রে আমি বলতে পারি যে প্লেটোর ক্ষেত্রটা আনা যায়। আর যে প্লেটোনিক লাভের কথা অনেকে বলে, হ্যাঁ, কিন্তু প্লেটো যেভাবে তোমার প্রেমকে ব্যাখ্যা করছে, ওটা ধরো আমি প্রেম না বলি, ওটাকে ভালোবাসা বলি। তো ভালোবাসার যে স্তরগুলোকে সে যেভাবে ব্যাখ্যা করছে, হ্যাঁ, তো সে ওখানে 3টে স্টেজের কথা বলছে। এক হলো তোমার শারীরিক দিক, মানে শরীরের স্টেজ, ফিজিক্যাল স্টেজ, একটা হলো মেন্টাল স্টেজ, আর একটা হলো তোমার আধ্যাত্মিক স্টেজ, সোল। তো এই 3টা স্টেজ দিয়ে তোমার ভালোবাসার ব্যাপারটা তিনি ব্যাপারগুলোকে ব্যাখ্যা করছে। তো এখন অনেকের ভিতরে একটা দ্বন্দ্ব থাকে। দ্বন্দ্বটা কি, যখন ভালোবাসার কথা বলা হয় তখন তারা সাডেনলি মনে করে যে আচ্ছা ঠিক আছে, এখানে খালি পিওর ভালোবাসার উপরে ভালোবাসা থাকবে, ওই জিনিসগুলো থাকবে না, যৌনতা টৌনতা হাবিজাবি থাকবে না। কারণ আমার কথা হলো যে যদি যৌনতা টৌনতা না থাকে তাহলে তুমি কেমনে আসছো এই দুনিয়াতে, আমার এটা বলো। তুমি তো হাওয়া থেকে আসো নাই না। এখন একটা ওই বাবা মারও তো গল্প শোনাইবা না যে আচ্ছা আমাকে একটা পাখি আকাশ দিয়ে উঠতেছিল, তারপর টুপ করে একটা বাচ্চা নিচে, মানে আমি পড়ে গেছি, এভাবে তো আর আমি আসি না, এটা তো গল্প। সো তো তখন দেখা যায় এখানে একটা দ্বন্দ্ব মানুষের ভিতর ক্রিয়েট হয় যে ভালোবাসা হইলে একদম শুদ্ধ, তারপরে জীবন দিয়ে দিতেছে, প্রাণ দিয়ে দিতেছে, তারপর ওইটা আর থাকে না বিষয়গুলো। না, এগুলো তো তোমার ন্যাচারাল একটা জিনিস, তো যৌনতা তোমার থাকবেই। আবার যারা একটু যৌনতা ব্যাপারটা নিয়ে টান দেয়, তারা এটাকে আবার সব কিছু মনে করে ফেলায়, এটা তো ঝামেলা। তো সব কিছু মনে করলে কি হবে, ওই যে মানসিক যে স্টেজ আছে, স্পিরিচুয়াল যে স্টেজ আছে, ওইটা তখন মিসিং হয়ে যায়। সো এই 3টার ব্যালেন্স লাগবে। সো আমার মতে আমি যেটা মনে করি যে কাম, প্রেম, ভালোবাসা, এই 3টার একসাথে ব্যালেন্স এবং সমন্বয় দরকার। যখন তুমি সমন্বয়ের সাথে যখন জার্নিটা করতে পারবা, তখন তুমি একটা সুস্থ, স্বাভাবিক, ন্যাচারাল, সহজ সরল একটা রিলেশনশিপ তুমি বিল্ড আপ করতে পারবা। এখন কথা হলো যে এই রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য তোমার আগে কী করতে হবে, তোমার আগে নিজেকে জানতে হবে। কারণ তোমাকে আগে নিজের ওই দ্বন্দ্বগুলো, ওই বোঝাপড়াগুলো ভিতর থেকে ক্লিয়ার করে ফেলাইতে হবে। আর তুমি যদি ক্লিয়ার না করতে পারো, তখন দেখবা যে তুমি নিজেই জানো না, নিজে মানে তুমি নিজেই নিজের সম্বন্ধে স্পষ্ট না, তুমি আরেকজনের সাথে এঙ্গেজ হইতেছো। যখন তুমি আরেকজনের সাথে এঙ্গেজ হইবা, তখন দেখবা যে তুমি একটা দ্বন্দ্ব নিয়ে মাথার ভিতরে তোমার সমস্যা আছে, তারও সেম সমস্যাটা আছে। সো ওই রিলেশনশিপ ওইভাবে তোমার ওয়ার্কআউট করবে না। তখন কি হবে, রিলেশনশিপে ঢুকলেও তুমি ঝামেলার ভিতর পড়বা, বাইরে হওয়ার সময় ঝামেলার ভিতর পড়বা, মানে তুমি তো একটা ঝামেলা। সো তোমার আগে জিনিসগুলো জানা লাগবে। সো এখন বলা যেতে পারে যে এই যে 3টা স্টেজ আমি বললাম, যে কাম, প্রেম, ভালোবাসা, এখন প্রত্যেকের কোনোটাই বাদ দেওয়ার কোনো বিষয় না, কোনোটাই পাপ টাপের বিষয় না, কিন্তু তোমার বুঝতে হবে যে কোনটা
কোন রোল কোন জায়গা থেকে প্লে করে। ধরো এখন যদি তুমি রিলেশনশিপে যদি সারাদিন যদি কাম কার্য করে বেড়াও, সারাদিন যদি খালি যৌনতা নিয়েই বেড়াও, তাহলে কী হবে, ওই দুইটা পার্ট মিসিং গেল না? হ্যাঁ, তাহলে ওই দুইটা পার্ট মিসিং হয়ে গেলে তখন দেখবা যে মানে ইমব্যালেন্স হয়ে যাবে। আবার তুমি ধরো মানসিকভাবে তুমি খালি মানে আমি প্রেম বলতে বুঝেছি মানসিক পার্টটা, কারণ ওখানে তো মানবিক কিছু ইমোশন, কিছু লেনাদেনা, তারপরে তোমার একটা যে মানে একটা রোমান্টিক যেই একটা ভাইব বিষয়টা তো ওইরকম থাকে, হ্যাঁ, বা মানসিক ব্যাপারও থাকে। সো ওই দিকটাও তোমার তো জানা লাগবে। এখন তুমি ধরো মানসিক দিক, দায় দায়িত্ব এগুলো তুমি ঠিকভাবে করলো না, সারাদিন শুধু যৌনতা নিয়ে থাকলা, তাহলে তুমি তো লম্পট হয়ে যাবা, ঠিক আছে? তো ওইটা তাহলে তো হইলো না। তো এখন আবার তুমি যদি মানসিক দিকটাকেই যদি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে ফেলাইতে থাকো, তখন কি হবে, ওই দুইটা তো আবার মিসিং গেল, আধ্যাত্মিক মিসিং গেল আর যৌনতাটা মিসিং গেল, ঠিক আছে? ওইটা না ছাড়াও তো হবে না, কারণ তোমার ভিতর তো ওই জিনিসগুলো হরমোনাল যেই ব্যাপারগুলো আছে ওটা তো প্লে করবে। ধরো একটা নারী একটা পুরুষের সামনে যখন আসে তো বায়োলজিক্যাল রেসপন্স তো হয়। এখন ওইটা তুমি হয় এক কাজে করতে পারো যে তুমি ওটাকে চাইপা রাখতে পারো, চাইপা রাখলে ওটা কী হয়ে যাবে, ওটা পরবর্তীতে ভয়াবহ লেভেলের উল্টাপাল্টাভাবে বের হয়ে যাবে। আবার তুমি এটা তোমার প্রকাশও করতে হবে। এখন প্রকাশ করার তো ধরন আছে, সিস্টেম আছে, কিন্তু যেন তেনভাবে তো প্রকাশ করতে পারবা না, কারণ ওইটার জন্য তোমার মেন্টাল ব্যাপারটা জানতে হবে। যেন আমি প্রেম বলতেছি ওই মেন্টাল দিকটা বুঝাইতেছি, যে তোমার মেন্টালিটি আসলে কতটুকু স্ট্রং। যখন তুমি এটা স্ট্রং বানাইতে পারবা তখন তুমি সঠিকভাবে যেই রোমান্টিক যে অ্যাপ্রোচ আছে ওটা তুমি জেন্টলম্যান বা ম্যানলি ওয়েতে তুমি ওটা করতে পারবা। বা ওম্যান যদি হয়, মানে কোনো নারী যদি হয়, সে নারীর মতো করে সে সুন্দরভাবে ওটাকে অ্যাপ্রোচ করতে পারবে, বুঝছো না জিনিসটা? সো এটা গেল মেন্টাল দিক। এখন আসতেছি তুমি যদি, হ্যাঁ বলো। স্পিরিচুয়াল দিকটা, হ্যাঁ, এখন স্পিরিচুয়াল দিকটা। এখন স্পিরিচুয়াল দিকটা তুমি যদি এখন শুধু স্পিরিচুয়াল দিকটাই নিয়ে যদি বলো তার সাথে, যে না তার সাথে আমি খালি আত্মিকভাবেই বন্ডিং হয়ে থাকবো, আমরা আত্মিকভাবেই থাকবো, সবসময় আমরা আর কিছু করবো না, হ্যাঁ, তুমি চাইলে আত্মিকভাবে ওই ব্যাপারটা করতে পারো চাইলে, এটাতে কোনো সমস্যা নাই আসলে, হ্যাঁ। কিন্তু এখন কথা হলো যে এখন আমরা যদি বাস্তবতার দিকে খেয়াল করি, এটা কি আদৌ পসিবল? বা আদৌ কি ওরকমভাবে কোনো পার্টনার মানে ইয়েতে থাকে শুধু আত্মিকভাবেই সে করতে চায় বা আত্মিকভাবেই থাকবে? কোনো রেয়ার কেস অবশ্যই আছে, ব্যতিক্রম ছাড়া। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আনন্দময়ী মা নামে একজন বাংলাদেশি, হ্যাঁ, রমনার কালী মন্দিরে যেটা আছে, তো তার ব্যাপারটা এরকম ছিল, সে জন্ম থেকেই সে ওই ট্রান্স স্টেটে থাকতো অলওয়েজ, সব সময়। তো এই যে সে ট্রান্স স্টেটে থাকতো, তার বিয়ে হয়েছিল, কিন্তু তারা ওই শারীরিক সম্পর্কতে কখনোই জড়ায় নাই। তো এখন এই যে শারীরিক সম্পর্কতে জড়ায় নাই, মানে আমি যতটুকু তথ্য জানি ওই অনুযায়ী, কারণ সে সবসময় ওই স্পিরিচুয়াল হাই ইয়েতে থাকতো। সো তার স্বামীও তার সাথে ওরকম করতে পারে না, পরে তার স্বামী আসলে তার শিষ্যতে পরিণত হয়ে যায়। তো এখন এটা তো কাইন্ড অফ রেয়ার না, সবাই তো আর এরকম করে করতে পারবে না। আর এমন হতে পারে তার জেনেটিক ব্যাপারও থাকতে পারে, যে সবসময় জন্ম থেকেই আসলে ওই টাইপের। তো এখন তার ক্ষেত্রে তারই করা যাবে না। এমন কথা হলো তোমার আমার সিচুয়েশন বা অন্যান্য সাধারণ মানুষের সিচুয়েশন তো এরকম না। তো তারা কীভাবে আসলে ওই আত্মিক ব্যাপারটা রিলেশনশিপে আনলে কী হয়, ওই জিনিসটা আরও একটু ডেপথ পাওয়া যায় রিলেশনশিপের ব্যাপারটাতে, তুমি যদি অ্যাকচুয়ালি রিলেশনশিপ নিয়ে যদি একটা সিরিয়াস থাকে। তো এখন কেউ যদি শুধু আত্মিক দিকটাই যায়, ওই দুইটা পার্ট যদি মিসিং করে ফেলে, তখন আবার ঝামেলা, তখন তো আবার তার লাগবে না, তিনটাই তো লাগবে। সো এই জন্য তিনটা যখন কেউ সুন্দরভাবে যেই জায়গাটায় আছে ওই জায়গাতে প্লেসমেন্ট রাইখা সে যদি তার ব্যাপারগুলোকে অ্যাক্ট করতে পারে, তখন দেখা যায় যে ওইখানে একটা ব্যালেন্স ক্রিয়েট হয়, কোনো দ্বন্দ্ব থাকে না এবং কোনো ধরনের গিল্ট থাকে না। আসলে এমন কথা বলা যেতে পারে যে না, তিনটা তো ভাই জীবনেও পসিবল না, বা তিনটা তো জীবনেও, যে বিশেষ করে যারা একটু আধ্যাত্ম মনস্কতা থাকে তারা মনে করে যে না, যৌনতার ব্যাপারটা একদম তুচ্ছ করে দেখে, একদম বাদই দিয়ে ফেলায়। এটা হইলে হবে কি, যে তো ওটা ব্যাকফায়ার করে একটা টাইম পরে যায়, খুব আধ্যাত্ম করতেছে, কিন্তু তোমার ওই পার্ট তো খালি আকুলি বিকুলি করতেছে। তখন যায় কী হবে, তুমি একটা টাইম পরে যা খুব বাজেভাবে ওটার এক্সপ্রেশন হয়ে যাবে, কারণ তুমি তো মানুষ অ্যাকচুয়ালি, তোমার ভিতরে তো ওই বায়োলজিক্যাল পার্টটাও আছে। সো তুমি কেন ওটাকে ইনক্লুড করবা না? সো তিনটাই ব্যালেন্স করা লাগবে আসলে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে ভাই, আদৌ সোলমেট বলে কিছু হয়? আচ্ছা, এখন আছে সোলমেট, এই যে এইটাই কিন্তু আমি বলতেছি একটু আগে, যে সোলমেটের যে বিষয়টা, তো যারা সোলমেটের কথা মানে থিওরি নেয়, তো অনেকে আছে ব্যাপারটা হলো তাচ্ছিল্য করে, মানে অনেকে আছে এটা সাপোর্টে, অনেকে আছে এটার বিপক্ষে। যেমন যারা একটু বেশি একটু ধরো বিজ্ঞান মনস্ক, যারা একটু ওই পড়ালেখা বা করছে,
যারা জানে যে আচ্ছা ভালোবাসা মানে এইসব প্রেম এগুলো হলো হরমোনাল, অক্সিটোসিন ডোপামিন এগুলোর একটা রিলিজমেন্ট হয়। তো এখান থেকে দেখা যায় যে আর মূল জিনিস হলো যে একজন নারী পুরুষ একজন আসলে তো এরকম সম্পর্ক হয়, ফিজিক্যাল ইন্টিমেসি তো হয়, তাই না? তো এই দিক থেকে তখন মনে করে যে কিসের আবার সোলমেট, এখানে আবার আত্মা কুয়ে আসবে, কারণ তারা তো আত্মা মানে না, তো বস্তুবাদী। কারণ হলো প্রেম করব, ইন্টিমেট হব, হ্যাঁ রোম্যান্স করবো, দ্যাটস ইট, তাদের কাছে এইটা। এখন আবার অনেকে মনে করে যে না সোলমেট অ্যাকচুয়ালি দরকার, যে কোন জন্মে তার সাথে আমার আত্মিক একটা বন্ডিং ছিল, হ্যাঁ ঠিক আছে। তো এখন এই ব্যাপারটাকে তোমার একটু ক্রিটিক্যালি যদি আমি দেখি তাহলে দেখা লাগবে যে কোনোটাই আসলে প্রবলেম্যাটিক না। এখন তুমি সোল মেট আসলে তুমি যদি তাহলে পুনর্জন্মের বিষয়টা আনতে হবে যে হ্যাঁ তার সাথে আমার আত্মিক মিল আছে। তো এখন এটারে যদি আমি খুব বেশি ধোঁয়াশা না করে যদি আমি নর্মাল প্লেন ভাষায় বলি, ব্যাপারটা হলো কম্প্যাটিবিলিটি, যে তার সাথে তোমার মনের মিল আছে। যখন মনের সাথে মনের মিল খুব সুন্দরভাবে ম্যাচ করে তখন মনে হয় যে না সে আমার অনেক কাছের কেউ, তখন জিনিসটা অন্য লেভেলে চলে যায়, খালি নর্মাল ওই শারীরিক ব্যাপারে আর সীমাবদ্ধ থাকে না। কারণ তখন দেখবে যে তুমি তার সাথে মানসিকভাবে কানেক্ট করতে পারো, যে সে তার যেটা পছন্দ বা তোমার যেটা পছন্দ ওইটার সাথে ব্যাপারটা ম্যাচ করতেছে, বা তার একটা ব্যাপার তোমার কাছে খুব ভালো লাগতেছে, তারও তোমার কিছু ব্যাপার ভালো লাগতেছে। যেমন সে ধরো ডান্স করে, সে নাচে, তোমার তার নাচটা ভালো লাগতেছে, আবার তুমি ধরো একটু কবিতা লেখো, তার তোমার কবিতা ভালো লাগতেছে। তো দুইজনের ভিতরে একটা প্লে হইতেছে বিষয়টা। তো এমন হলে দেখো এই ম্যাচ খেলে তখন মনে হয় যে আমরা মনে হয় দুজনে একটা সোলমেট, বা এরকম একটা বন্ডিং, মানে মেন্টাল লেভেলে বন্ডিংটা ক্রিয়েট হয়। আর আত্মিকভাবে কীভাবে ক্রিয়েট হয়, যখন তুমি আরও ডিপলি যখন যাইবা, যে তুমিও তার সেলফ মানে তার যে একটা জার্নি আছে, আত্মিক যে জার্নি আছে ওইটাতে কিছু কন্ট্রিবিউশন দিতে পারতেছো, সেও তোমার যে জার্নি আছে ওইটাতে কন্ট্রিবিউট করতে পারতেছে। তখন দেখবে যে আত্মিক যে বন্ডিং হয় ওখান থেকে ধরো এক ধরনের একটা ডিপ কানেকশন তৈরি হয়। তো ওই জায়গাটা তুমি বলতে পারো যে না হ্যাঁ সোলমেট ব্যাপারটা। কিন্তু সোলমেট কোনো মানে কোনো এস্টাবলিশ জিনিস না যে আচ্ছা এই মেয়েটাই আমার সোলমেট হবে, মানে দেখে তুমি বলতে পারবা এগুলো হলো ভুয়া জিনিস। তুমি বানায় নিতে পারো, ওই আত্মিক স্টেজটা তুমি ক্রিয়েট করে নিতে পারো, বুঝতে পারছি? তো এইভাবে তুমি সোলমেটটা আনতে পারো। কিন্তু এটার জন্য কি করতে হবে, এটার জন্য তোমাকে আগে 3 লেভেলে কাজ করতে হবে। তোমার শারীরিক পরিপক্কতা, মানসিক পরিপক্কতা আর আত্মিক পরিপক্কতা, এই 3 পরিপক্কতা তোমার মানে ধীরে ধীরে ওইটাতে ডেভেলপ করতে হবে। আর ডেভেলপ করতে করতে তুমি দেখবা যে ওরকম কেউ হয়তো বা তোমার সামনে মিলেও যেতে পারে, এবং তুমি ফাইন্ড আউট করতে পারবে অ্যাকচুয়ালি যে কে তোমার জন্য সুইটেবল আসলে। তো আমি মনে করি মেন্টাল কম্প্যাটিবিলিটিটা ম্যাটার করে আসলে, যে তুমি জানো না যে তার অবস্থা কেমন। প্রথমত তুমি আগে জানবা তোমার অবস্থা, যে আমি আসলে কি, মানে আমার কি কি পছন্দ, বা আমি আমার জীবনের ভ্যালু কি, আমার জীবনের প্রিন্সিপাল কি, বা কোন প্রিন্সিপালের উপর আসলে আমি পুরো লাইফটা লিড করতে চাই। ওইটা যখন আমি বুঝবো তারপরে আমি বুঝা যাবো যে তা তোমার সামনে যদি কোনো মেয়ে আসে বা কোনো নারী আসে তখন তুমি তাকে কোশ্চেন করতে পারবো ওই রিলেটেড, যে আচ্ছা তোমার এটা পছন্দ, বা তুমি নিজেকে উপস্থাপন করলো যে আমি এই জিনিস আমার ভালো লাগে, এই জিনিস আমার পছন্দ, আমি জীবনে এই জিনিসগুলো লালন করি। তখন সেও বুঝা যাবে যে আচ্ছা এই জিনিস লালন করতে তাহলে আমি কী করি। আলাপ আলোচনা করলো, একটা গভীর আলাপ আলোচনা করার পরে তোমরা পরস্পরকে জানাশোনা হইলো, জানাশোনার পরে তোমরা একটা অ্যাপ্রোচের দিকে আগাইতে পারলা। না হলে কী হবে, বেশিরভাগ ক্ষেত্রেই ওই যে প্লেটো তার সিম্পোজিয়ামে যেটা বলছে, প্রথমে মানুষ কী করে খালি শরীরকেই ভালো লাগে, ওই শরীরের উপর বেস করা তখন মনে করে যে হ্যাঁ এইটাই হলো প্রেম। ওই যে কারণ হরমোন বের হয়, বিভিন্ন ধরনের হরমোন রিলিজ হয়, ডোপামিন রিলিজ হয়, অক্সিটোসিন রিলিজ হয়, তারপরে মনে হয় কি যে আমি তো প্রেমে পড়ে গেছি। ওটা কিন্তু প্রেম না, ওটা হলো সুপারফিশিয়াল লেভেলের প্রেম। বাট এটাকে আমি খারাপ বলতেছি না, এটা হইতেছে, হ্যাঁ এটা বায়োলজিক্যাল। আমি কী করবো, একজন মেয়েকে দেখতেছি সুন্দর লাগতেছে, আমার হরমোন প্লে আউট হইতেছে, আর আমি কী করবো, এটাকে তো আমার চাপায় রাখার কিছু নাই। আর চাপায় রাখার না বলতে কিছু নাই বলতে কি এখন আমি ডাইরেক্ট যে হামলায় পড়বো না, এমন হলো তো না। আমি জাস্ট এটাকে অ্যাড্রেস করবো যে হ্যাঁ এটা হয়, ভিতরে আমার চাপানোর কিছু না, এটা হয়, ইটস নর্মাল। কিন্তু আমরা তো যখন এটা হয় তখন তো মানে দেখা যায় যে কোনো নারী আসলো, সুন্দরী নারী আসার পরে কোনো ছেলে মানুষ আর স্থির থাকতে পারে না, সে কাঁপাকাঁপি আরম্ভ করে, সে মনে করে হ্যাঁ আমার সাথে এখন কী হইতেছে। আরে ভাই তোমার সাথে কিছু হইতেছে না, খুব নর্মাল ন্যাচারাল জিনিস হইতেছে। তুমি একজন মেয়েরা দেখছো, তোমার ভিতরে কিছু হরমোন রিলিজ হইতেছে, এটা বায়োলজিক্যাল, কমপ্লিটলি অ্যাকসেপ্টেড। তাইলে কিন্তু জিনিসটা কিন্তু আর অতটা মানে অস্বাভাবিক অস্থির এরকম থাকে না, নর্মাল জিনিস। তারপরে তুমি মেন্টাল লেভেল, এই জন্য সবার আগে আমি মনে করি যে মেন্টালি আগে তোমার অনেক কিছু ওয়ার্কআউট করা লাগবে এইসব ক্ষেত্রে। তুমি যত মেন্টালি স্টেবল হইবা তখন তুমি শারীরিক ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে, এরপরে তুমি এটাকে সোল লেভেলে নিয়ে যেতে পারবা।
তুমি একটা রিলেশনশিপের সাথে। তো এই 3টা পিলার সবসময় মাথায় রাখতে হবে, এবং এই 3টা পিলারকে কোনোটাই তোমার মানে কি বলে কোনোটাকেই তোমার ঝাইরা ফালায় দেওয়ার কোনো দরকার নেই। কারণ তুমি যদি ঝাইরা ফালায় দাও তাহলে কী হবে, ওই 3টা তোমাকে বারবার খালি খোঁচা দিবে। ধরো তুমি যৌনতাকে বাদ দিয়ে দিছ, তোমার ভিতর যদি যৌনতা মানে ইন্টিমেসি বা এইসবের আকাঙ্ক্ষা থাকে, তখন এটা তোমাকে বারবার খোঁচাবে এবং তুমি আনস্যাটিসফাই থেকে যাবে লাইফে, বা এটা তোমাকে করবে। এটা তোমার কাছে ট্রু মানে সত্য বলতে হবে যে আসলে আমি কি চাই। আবার তোমার ধর মেন্টাল কানেকশন হইতেছে না, আর তুমি বলতে না সারাদিন যৌনতাগুলো হয়ে যাবে, সারাদিন লাগাইলে হয়ে যাবে। আমি বললাম তুমি তুমি বললো সারাদিন লাগাইলে হয়ে যাবে, কিন্তু তোমার ভিতর তো ক্রেভিংস তো আছেই, মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে কারোর সাথে তোমার মনের বনিমনা হইতেছে না, বা কারোর সাথে তুমি মন খুলা একটা কথা বলতে পারো না। কারণ ফিজিক্যাল দিকটা তুমি যদি খুব চূড়ান্ত লেভেলে নিয়ে যাও, এটা দিন শেষে কী হবে জানো, তোমার কাছে দিন শেষে একটা ফিল হবে এটা তো ভাই এটা ব্যবসা হয়ে গেল। কারণ আমি তো জানি আমি তো তার শরীর চাই, আর কিছুই না, আর শরীর লিমিটেড হয়। যখন তুমি ওইটা কইরা ফেলাবা, করার পরে তুমি মনে করো যে কী হলো, লাইফ আর কিছু নাই, এটাই এরকম, এটাই হলো জীবন, বা এত লিমিটেড, তোমার কাছে বারবার একটা শূন্যতা ক্রিয়েট হবে। সো তোমার ওই মেন্টাল কানেকশনও লাগবে। যখন মেন্টাল কানেকশনে আসবা তখন দেখবো যে কী রে ভাই খালি মেন্টাল কানেকশন, কিন্তু আর মানে কারণ মনেরও তো একটা শেষ আছে না। তখন যা তুমি দেখবা যে আত্মিকভাবে যখন তুমি ওই জিনিসটা পাবা, তখন এই বন্ডিংটা ক্রিয়েট হবে। আর আত্মিক জিনিসের একটা খুব সৌন্দর্য আছে, সৌন্দর্যটা হলো আত্মিক জিনিসটা এতটা কমপ্লিট হয়, এতটা ফুলফিলড হয় যে ওইখানে কেউ যদি নাও থাকে তুমি ফুলফিল অনুভব করবা। এইটা হলো আধ্যাত্মিকতা। অনেকে ভাবে যে আধ্যাত্মিকতার মানে বিষয়টা কি আসলে। তো এই জন্য অনেকে বলছে যে আধ্যাত্মিকতায় তোমার ওই জিনিসটা থাকে না। ওই যে বাউল আব্দুল করিমের গান আছে না, যে কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। সে কিন্তু আগে কামকে অ্যাড্রেস করছে, সে এটাকে ডিনাই করে না, কিন্তু সে বলছে এটাই চূড়ান্ত না, তোমার কাম থেকে প্রেমে ওইটাতে যাইতে হবে, মানে ভালোবাসায় যাইতে হবে। আমি যে টার্মিনোলজিতে বলতেছি ভালোবাসাটাতে যাইতে হবে। আর যখন তুমি ভালোবাসার মঞ্জিলে পৌঁছায় যাবা, তখন তোমার ওই জিনিসটার মানে কাম চলে যাবে না, থাকবে, কিন্তু ওইটা তখন এতটাও গুরুত্বপূর্ণ হবে না, ওইটা নর্মালাইজ হয়ে যাবে। ওইটার যেই সীমাবদ্ধতাটা ওইটা তুমি বুঝে যাবা, এবং ওইটার মতো করে তার জায়গায় থাকবে। যেমন ধরো তোমার যেই কী বলে, আমি বলি যে আমার কোনো কাম নাই, তার মানে কি তোমার যৌন যে অঙ্গ আছে ওটা কি তোমার নাই হয়ে গেছে, নাই হয়ে যাবে না, ওইটার জায়গায় থাকবে, ওইটার জায়গায় থাকবে, সব কিছু সব জায়গায় থাকবে। বাস তোমার আন্ডারস্ট্যান্ডিং চেঞ্জ হয়ে যাবে, যে এতদিন তুমি এইটারই যে মাথায় চড়ায় রাখছো, ওটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে ওইটা তোমার মাথা থেকে ভারটা কমে যাবে। ওইটার জায়গায় থাকবে, ভালোবাসার জায়গা থাকবে, প্রেমের জায়গায় থাকবে, যেটা যে জায়গায় থাকবে। যেমন আমি যদি বলি ভালোবাসা যদি মহাসমুদ্র হয়, যৌনতা হলো ওইটার এক বিন্দু জল, বুঝছো? সো জলকে করার দরকার না, ওই এক বিন্দু জল, হ্যাঁ ঠিক আছে, ওটা হচ্ছে ওইটা এত ইস্যু ক্রিয়েট করে তো কোনো দরকার নাই, এটা এমনি নর্মালি হবে। হ্যাঁ, আর তোমার ভালোবাসা থাকলে এমনি বুঝা যাইবা কী দিয়ে কী করা লাগবে। কিন্তু কথা হলো আমরা তো আগে মেন্টালি তো ম্যাচিওর হই না, আমরা তো সারাদিন খালি ওই জিনিস নিয়ে পড়ে থাকি, হয় ভোগ নিয়ে পড়ে থাকি, আর নাইলে ভোগরে ডিনাই করতে করতে আমরা জীবন পার করে দিই। এই কারণে আমরা যে মানসিকভাবে অসুস্থ, আমাদের ভিতর দ্বন্দ্ব লেগে থাকে, এই জন্য আমরা আর কিছুই করতে পারি না, মুভ করতে পারি না। তো আমরা যদি মেন্টালি যে আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আর এইসব জিনিস নিয়ে কিন্তু আর দ্বন্দ্ব ক্রিয়েট হয় না, কোনো ঝামেলা ক্রিয়েট হয় না। সো বেশি ভোগের দিকেও যাওয়া যাবে না, বেশি ত্যাগের দিকেও যাওয়া যাবে না, জাগো, বোঝো, মেন্টালি ম্যাচিওর হও। তাইলেই এই জন্য জ্ঞান মধ্যম পন্থাও না, অ্যাকচুয়ালি হলে তোমার ওই দুই এক্সট্রিমে যাওয়ার দরকারই নেই। তুমি জাস্ট আন্ডারস্ট্যান্ডিং করো, আন্ডারস্ট্যান্ডিং করলেই তুমি বুঝে যাবে যে কোনটা দিয়ে কী করতে হবে। সো এই জায়গাটাতে এসে তখন তোমার যে জ্ঞান, পড়াশোনা, এই জিনিসগুলোকে একদম ছোটোকাল থেকে তোমাকে বেশিরভাগ প্রাধান্য দিতে হবে। তুমি যত জানবা, যত বুঝবা, তত মেন্টালি ম্যাচিওর হবা। মেন্টালি ম্যাচিওর হলে সঠিক ডিসিশন নিতে পারবা লাইফে, এবং কোনটাকে কোন জায়গায় রাখা ব্যবহার করতে হবে ওইটাও তুমি ভালো মতো বুঝতে পারবা। কিন্তু এখন কথা আমরা তো ভাই জ্ঞান নিতে চাই না, আমরা জ্ঞানের দিকে যাইতে চাই না, কিসের দিকে চাই, আমরা কী চাই, আমরা খালি আনন্দ পাইতে চাই, আমরা সুখ পাইতে চাই, আমরা খালি ভোগের দিকে যেতে চাই। এখনকার ম্যাটেরিয়ালিস্টিক যে দুনিয়া, এটা এমনিই চলে। কিন্তু কথা হলো যে এটা তো লিমিটেড, এটা তো আর মানে সার্বজনীন, মানে এটা তো আর তোমাকে ফুলফিল দিতেছে না, তো এটা একটা ভেজাল। সো এটা নিয়ে পড়ে থাকলে হবে না,
আবার ত্যাগ করলে হবে না, ত্যাগ করলে তো তুমি তোমার লাইফের প্রকৃতি তোমাকে ভিতরে যে ড্রাইভ দিছে ওটাকে তুমি ত্যাগ করতে পারো হাজার করলেও না, ওটা তো তোমাকে বারবার খোঁচা দিতেই থাকবে। সো ওইটাকে তোমার অ্যাকসেপ্ট করাটা জানতে হবে, মানে অ্যাকসেপ্ট কী করতে হবে ওইটার জন্য তোমার জ্ঞান লাগবে, বুঝতে পারছো? সো এই ব্যাপারগুলো জানা লাগবে। সো আশা করি তুমি প্রশ্নের অ্যান্সার পাইছো, ঠিক আছে।